a respectful opponent, East Bengal club. Inshallah, we can give the fans a nice game. They will see a nice game. নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবাবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে আল আরাবির দল তারা কিন্তু অনুশীলন করছে। তাদের প্রথম অনুশীলন কলকাতাতে এসে। আপনারা জানেন যে গতকাল সকালবেলায় কিন্তু এই কুয়েতের দল চলে এসেছিল আমাদের তিলোত্তমা কলকাতায়, এবং পাশাপাশি কিন্তু আজকে প্রথম তাদের এই অনুশীলন। এই আমার পিছনে হায়াত দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেই হায়াতের সামনে যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে কিন্তু এখন অনুশীলন করছে আল আরাবি। 6টা থেকে 8টা অবধি একটা অনুশীলন করবে তারা, এবং যখন এই দল এলো জোহরতির এই প্র্যাকটিস গ্রাউন্ডে তখন সেই সব মুহূর্ত, সেই সব ভিজুয়ালস কিন্তু অবশ্যই আমরা ক্যাপচার করেছি আপনাদের জন্য। আপনারা কিন্তু এই ভিডিওতে সেটা দেখতেই পারবেন। পাশাপাশি আমরা কথা বলেছি আল আরাবির মিডিয়া ম্যানেজারের সঙ্গে। তিনি কিন্তু তার যেই দলটা সেটার ব্যাপারেও কিছু কথা বললেন। যদিও আমরা গতকাল একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি এই আল আরাবিকে নিয়ে, বাট আজকে যদি একটু জিস্ট দিতে হয় তাহলে অবশ্যই কুয়েতের এই দল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিমস অফ কুয়েত, সব সাকসেসফুল ক্লাব বলাটা ঠিক হবে। এবং তাদের যে প্রিপারেশনটা সেটা কিন্তু অত্যন্ত ভালো করে এসছে তারা এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি ম্যাচের জন্য, যেখানে তারা খেলবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। কিন্তু তাদের যদি প্রি সিজনটার কথা বলি, তারা 3 সপ্তাহ কিন্তু তুর্কিতে কাটিয়েছে সেই প্রি সিজন, এবং তারা খেলেছে টার্কিশ ফার্স্ট ডিভিশন ক্লাব আরজুমস্পোরের এগেনস্টে, এবং পাশাপাশি যদি আমরা কথা বলি ইজিপ্টের ফার্স্ট টায়ার ক্লাব পিরামিডস এফসির সঙ্গে কিন্তু তারা একটা প্রি সিজন ফ্রেন্ডলি খেলেছে। দুটো ম্যাচই তারা হেরেছে ঠিকই, বাট তাছাড়াও কিন্তু সেখানকার লোকাল ক্লাবসের সাথেও 2-3টি ফ্রেন্ডলি তারা খেলেছে। অর্থাৎ খুব ভালো প্রিপারেশন করেছে আল আরাবি, এবং তাদের যে প্লেয়ারদের যে টাচগুলো দেখলেও কিন্তু কোথাও না কোথাও বোঝা যাচ্ছে তারা কতটা বেশি প্রিপেয়ার এবং কতটা ভালো প্রি সিজন অ্যাকচুয়ালি তারা করেছে। এবং সেখানেই তারা অনুশীলন করছে। আমাদের একদম প্র্যাকটিসের স্টার্টেই 5 মিনিট দেওয়া হয়েছিল সময় সেই অনুশীলনে কিছু মুহূর্ত ক্যাপচার করার জন্য, এবং সেগুলোই আপনাদের জন্য আমরা অবশ্যই রেকর্ড করেছি। পাশাপাশি আপনারা জানেন যে মোহাম্মদ রশিদের বন্ধু প্যালেস্টাইন ন্যাশনাল টিমের স্ট্রাইকার জাহিদ কুনবার তিনিও কিন্তু আজকে অনুশীলন করছেন, এবং তিনিও কিন্তু তার প্র্যাকটিসের মুহূর্ত কিন্তু আমরা ক্যামেরাবন্দি করেছি। অবশ্যই সেগুলো দেখবেন। বাট অল টুগেদার যদি আল আরাবি টিমটার মুডের কথা বলতে হয়, তারা কিন্তু প্রচন্ড খুশি কলকাতাতে এসে। মিডিয়া ম্যানেজার তিনি কিন্তু বললেন যে কলকাতার খাবার দাবার আমাদের অত্যন্ত প্রিয়, কুয়েতেও ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, এবং সেখানে কিন্তু আমরা সেই সব জিনিস ট্রাই করি। এবং এই কুয়েতি টিমটার সব থেকে বলতে পারেন যে পছন্দের খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি। অবশ্যই তারা কিন্তু এটা ট্রাই করেছে গতকাল রাতে এসেও, এবং আজকে কিন্তু সেটাও বোঝে। এবং ওয়েদারের যদি কথা বলতে সেটাও কিন্তু তারা জানালেন যে কুয়েতেও কিন্তু এরকম ওয়েদার থাকে। ইনফ্যাক্ট কুয়েতে হিউমিডিটিটা আরও বেশি থাকে। বাট কলকাতার এখন জানেন, যারা যারা কলকাতাতে আপনারা থাকেন তারা জানেন যে ওয়েদার এখন কলকাতায় কিন্তু খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে, একটা কুল ওয়েদার আছে, এবং এটাও কিন্তু এনজয় করছে আল আরাবি। এবং আজকে প্র্যাকটিস তারা করেছে, আগামীকাল তারা অনুশীলন করবে, এবং তারপরে ম্যাচ ডে -1 যুবভারতীর পিচেও কিন্তু তারা অনুশীলন করবে। এবং পাশাপাশি নিউ টাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছে ইস্ট বেঙ্গল। তারাও কিন্তু এই আপকামিং ACL2 কোয়ালিফাইং ম্যাচের জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছে। এবং এই আল আরাবি টিমও কিন্তু যথেষ্ট ওয়াকিবহল ইস্ট বেঙ্গলের প্রিপারেশন নিয়ে, ইস্ট বেঙ্গল কীরকম খেলে সেসব নিয়ে। বাট যাই হোক, দেখা যাক কীরকম খেলে এই আল আরাবির দল। তাদের নিয়ে এক্সপেকটেশন কিন্তু প্রচণ্ড বেশি হাই অ্যাগেনস্ট ইস্ট বেঙ্গল। বাট ইস্ট বেঙ্গল যেরকম এএফসি মঞ্চে জ্বলে ওঠে, এশিয়ার মঞ্চে আমরা জানি যে ইস্ট বেঙ্গল জ্বলে ওঠে, সেটা কি আবার ইস্ট বেঙ্গল দেখাতে পারবে, আরও একবার প্রমাণ করতে পারবে? সেটা অবশ্যই সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। বাট হ্যাঁ, যুবভারতী থেকে কিন্তু আজকে এতটাই আল আরাবি ট্রেনিং নিয়ে। আমরা অবশ্যই চেষ্টা করব আগামীকাল এবং তারপরে যে প্র্যাকটিস সেশন হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়। কি বললেন আল আরাবির মিডিয়া ম্যানেজার এই আপকামিং ম্যাচের সম্পর্কে? চলুন শুনে নেওয়া যাক। First of all, welcome here in Kolkata. Such a nice place. Thank you for having us here. We are the Arabi team. We have an important match against a respectful opponent, East Bengal club. Inshallah, we can give the fans a nice game. They will see a nice game, and we come here to take a qualifier cup. For this match, how was your preparation? Preparation is good. We was in Turkey. We have a camping there about 20 days. We played 4 matches. Some match win, some match draw, some match Match. preparation match, yes. And our preparation is good. Our player is good. You can see now we have training before the match. Tomorrow also we have training, official training, and we have a press conference. Everything we can ask Mr. Goran will answer everything.
every question. How many matches you played? We played in camp 4 matches against, if you know, a big team in Egypt, Pyramids, and Erzurum, of course, Ahmed Spor, Turkish team, national from Egypt. It's a nice experience. Our player give much power, and inshallah we are here to take a qualifier cup. So when the football season starts, you play? Football season start in 25 August. August, okay. That's So when- pre-season is going on. so Again? pre-season. Pre-season is going on. Yeah, pre-season is going on. All teams in camping. Camping in Turkey, in London. So you come with a full squad, or anybody left in a? Now we have 3 players. They joined the national team under 20, and 2 players returned to Kuwait, and 1 player he already in Turkey. Didn't come with us here. How many How foreigners many you have? players come here? Totally, how many players? 6 players don't come here. Okay. Any I think this is differences? the first time Al-Arabi came in Kolkata. I think this is the first time, but not the first time for Kuwaiti clubs comes in. Yeah, you know. Kuwait SC came here. Which is That's Kuwait FC. 13 years playing back. against 13 years back. East Bengal. Any climatic change you are feeling? Weather? No, the weather is good. You know, in Kuwait also like this, maybe more humidity there in Kuwait. And what about the foods? Indian food? Oh, Indian food, you know, Indian cuisine is very good and delicious food here. So your players mostly like which kind of foods? Biryani, chicken, chicken biryani. Have you tasted? Yes. We have also in Kuwait Indian food. So if you like a biryani, then go for a mutton biryani, not chicken. Okay. I will test. Mutton. He's a fond of mutton. Not vegetarian. what's your Okay. idea about local clubs? Here in India, Yeah. Indian football. I know in India you have such a good teams here, especially East Bengal. We know, and the national team also in India. You have a big player like I know his name Chutri or Sunil Chhetri. Yes, this name. So have you ever watched the East Bengal matches before coming here? Of course, Coach Mr. Doran he study the matches and give our players his points for the matches. Thank you so much. আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।